বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব ঢেঁড়স আলু দিয়ে পোস্ত। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা পোস্ত 4 চামচ পোস্ত এখানে বেটে নিয়েছি। আর এখানে আছে আপনার টমেটো, আলু, কাঁচা লঙ্কা, ঢেঁড়স। বন্ধুরা এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো বন্ধুরা রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই কিন্তু দেখাই। চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটা কিন্তু অবশ্যই দেখবেন আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু বলবেন। প্রথমেই আমি বলবো গ্যাস ধরিয়ে কড়া বসাবো। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার যে তেলটা আছে না, এটা আমার এক্ষুনি আলু ভেজেছি, সেই ভাজা আলু ভাজার তেল। আর একটু তেল দিয়ে দেবো। রেসিপিটা পুরোটাই দেখবেন কিন্তু ঠিক যেভাবে খাই কিন্তু আপনাদের সেভাবেই দেখাই। গরম হবে তেলটা। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। জিরে কয়েক সেকেন্ড ভেজে নেব। দেখুন বন্ধুরা বলতে না বলতেই আমার ভাজাটা হয়ে গেছে। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো আলু। প্রথমেই আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। 4 মিনিট ধরে আমি আলুগুলোকে শুধু ভাজবো। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দিয়ে দেবো লবণ, স্বাদ মতন লবণ। এক চামচ দিয়ে দিলাম। এটাকে আমি 4 মিনিট ভাজবো। চার মিনিট ভাজা হয়ে গেছে। আমি এরপর দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে দিলাম, আর কিছুই দেবো না। আবার আমি 4 মিনিট হলুদ দেওয়ার পর ভেজে নেব। রেসিপিটা কিন্তু খুব সুন্দর, এইভাবে বানিয়ে খাবেন কিন্তু। আমার বাড়িতেও এইভাবে পোস্ত করে দিলে ভীষণ ভালোবাসে। আরো 4 মিনিট হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ঢেঁড়সটাকে। আরো আমি 4-5 মিনিট ধরে এটাকে ভাজবো। দেখুন বন্ধুরা শুধু সবজিটা কিন্তু আমি ভেজে নিলাম। আরো আমি 4-5 মিনিট ধরে সবজিটাকে আমি ভাজবো। খেতে খুব সুন্দর হয় এইভাবে যদি আপনি করতে পারেন। সবজিটা দিয়ে বন্ধুরা যত সুন্দর করে ভাজবেন ততটাই সুন্দর হবে। তো বন্ধুরা এরপর দিয়ে দেবো আমি পোস্ত বাটা। পোস্ত বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো এক্ষুনি। দিয়ে দেবো পোস্ত বাটি ধোয়ার জল। এখনো পোস্ত লেগে আছে, পরে জল দেবো। দিয়ে দেবো টমেটো। এবার এটাকে আমি আরো কষবো। মিনিমাম 2-3 মিনিট ধরে কষবো বন্ধুরা। যত সুন্দর করে কষবেন ততটাই টেস্টি হবে। গ্যাস কিন্তু মিডিয়াম রেখে রান্নাটা করবেন। গ্যাস কিন্তু হাইতে দেবেন না, লোতে দেবেন না, মিডিয়ামে রান্নাটা করবেন, খুব ভালো হবে। 3 মিনিট পর 3-4 মিনিট পর দেখুন আমরা এইবার আরো আমি এইভাবে একটু রান্না করব। দেখুন বন্ধুরা গ্যাস থেকে মিডিয়ামের থেকে একটু লোতে করে দিয়েছিলাম। দেখুন দারুণ খেতে হয়েছে। আর ঢেঁড়সটাও সবুজ সবুজ ভাব আছে। দেখুন দেখাচ্ছি, একটাই আলো এখানে কিছু করার নেই, একটা রুম কেটে গেছে। আর
আরও 2 মিনিট 3 মিনিট রান্না করবো, তারপর তখন নামিয়ে দেবো। দারুণ খেতে লাগে বন্ধুরা। তো বন্ধুরা হয়ে গেছে। এখানে আমি ক্যামেরাটা চালাতে ভুলে গেছিলাম, 2-4 দানা আমি চিনি দিয়েছি। এখানে ক্যামেরাটা চালাতেই ভুলে গেছি, বলে দিলাম। ওই 1 চুটকি এইটুকু চিনি দিয়েছি, তারপরে স্বাদ মতন দিয়ে দেবেন। এটা আমার হয়ে গেছে, নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধুদের সঙ্গে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন, একটু বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।